Thank you.
দে পাগল জগতে আল্লাহ রাসূল পাইতে হলে আরে কুল কলঙ্ক ত্যায্য করে আইনা সারে ধর কুল কলঙ্ক ত্যায্য করে আইনা সারে ধর কুল কলঙ্ক ত্যায্য করে কুল সাইরা দিয়া সারে ধর আয়না বসাইয়া দেওয়ার কলবের ভিতর আয়না বসাইয়া দেওয়ার কলবের ভিতর আয়না বাবা কেবলা কামায় আয়নার গাড়ি আয়না বসাইয়া দেওয়ার কলবের ভিতর আয়না বসাইয়া দেওয়ার কলবের ভিতর বাবা আয়না বসাইয়া দেওয়ার কলবের ভিতর আয়না বসাইয়া দেওয়ার কলবের ভিতর বাবা আয়না বসাইয়া দেওয়ার কলবের ভিতর অতিথি একবার শাহিন ভাই আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন এই সাইডটা বন্ধ করে দেন হ্যালো এই সাউন্ডগুলো করে সাইডগুলো সাউন্ড জুমটা করে দেন ভাই ওই 5 টাকা করে দেন ভাই হ্যালো আমাদের করে করে সাউন্ড দিয়ে দেন হ্যাঁ হ্যালো হ্যালো ঠিক আছে ঠিক আছে ওই সাইডে কি দিয়ে দেন বন্ধু হ্যালো 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 মোহাম্মদ আলী ভাই আপনি যেখানে থাকেন আপনি আমাদের মঞ্চে স্টেজে আসেন আপনাকে আরে পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ মনের মানুষ প্রাণের মানুষ কাছের মানুষ আশরাফ শাহ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না ভালোবাসে তাকে ভালোবাসে যে তাকে কষ্ট কেন দেয় না ভালোবাসে যে কষ্ট কেন দেয় না ভালোবাসে যে তাকে কষ্ট কেন দেয় না আপন মানুষ মনের মানুষ কাছের মানুষ বুকের মানুষ প্রেমের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না পর মানুষকে দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষকে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মেনে নেওয়া যায় না
ধুলায় মিশে পাথরের আঘাতে দেহ খুশিতে হাসে ফুলের আঘাত পায় আবার ধুলায় মিশে পাথরের আঘাতে সয় গায়ে ফুলের আঘাত সয় না পাথরের আঘাত সয় গায়ে ফুলের আঘাত সয় না পাথরের আঘাতে সয় গায়ে ফুলের আঘাত সয় না আপন মানুষ মনের মানুষ প্রাণের মানুষ কাছের মানুষ ঘরের মানুষ বুকের মানুষ তার মানুষ প্রেমের মানুষ আশরাফ শাহ আয়না শাহ আশরাফ শাহ বাবা কথা দিলে মেনে নেওয়া যায় না আশরাফ শাহ বাবা রাগ করিলে পরাণে আর সায় না মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষের দুঃখ দিলে দুঃখ মনে হয় ভালোবেসে যায় ভালো লাগলে স্বার্থ ভুলে ভালোবাসিও ভালো যারে বাসিয়াছ ভালোবেসে যায় আকাশ দেওয়ার বললে কইও সে যেন ছয় না আকাশ দেওয়ার বললে আপন মানুষ মনের মানুষ প্রাণের মানুষ কাছের মানুষ ব্যথা দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায় না ঘর মানুষকে দুঃখ দিলে দুঃখ মনে হয় না ঘর মানুষকে দুঃখ দিলে দুঃখ মনে হয় ভালোবাসে তাকে সবার একজন মনের মানুষ প্রাণের মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে ভালোবাসে তাকে কষ্ট যেন দেয় না ভালোবাসে তাকে কষ্ট যেন দেয় না ভালোবাসা তাকে কষ্ট যেন দেয় না আপন মানুষ মনের মানুষ প্রাণের মানুষ কাছের মানুষ ঘরের মানুষ আত্মীয় বুকের মানুষ প্রেমের মানুষ আশরাফ সাহেব রাগ করিলে পরাণে আর সয় না রাগ করিলে পরাণে আর সয় না মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ কথা দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ কষ্ট দিলে মেনে
সর্বদা তিনি নবী গো আপনার পায়ে সালাম সর্বদা হুকুম থাকলে করতাম আমি আপনাকে সেটা দিনের নবী গো আপনার পায়ে সালাম সর্বদা আপনি নবী আপনি নবী সাফিয়ানা সবার উপর আপনার মর্যাদা আপনি নবী আপনি নবী সাফিয়ানা সবার উপর আপনার মর্যাদা আপনি নবী সাইয়েদেনা আপনি নবী সাফিয়ানা সবার উপর আপনার মর্যাদা আপনাকে দিয়াছেন আল্লাহ মুকাম মাহমুদা দিনের নবী নবী রাসূল আরবত কেউ নাই নবী আপনার মতো আপনি নবী হাবিবে খোদা নবী রাসূল আরবত কেউ নাই নবী আপনার মতো আপনি নবী হাবিবে খোদা জাতি নূরে আপনাকে করেছে পয়দা দিনের নবী গো আপনার পায়ে পাড়ার কঠিন সে হাসর নাই দরদি আপনি বিনে আল কোরআনে আল্লাহর ওয়াদা কঠিন সে হাসর নাই নবী আপনি বিনে আল কোরআনে আল্লাহর ওয়াদা শাহালমে আপনার প্রেমে রয়েছে বাধা দিনের নবী
গো সোনা বন্ধু কি দোষে কান্দাইলো হায় গো আমার আয়না হায় কি দোষে কান্দাইলো মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা বন্ধুর সনে গহীন বনে বাঁধবো সুখের বাসা মনে ছিল আশা আমার প্রাণে ছিল আশা আয়না শাসনে গহীন বনে বাঁধবো সুখের বাসা আশা ভেঙে বন্ধে মনে লুকাইলো আশার বাসা ভেঙে বন্ধে মনে লুকাইলো কান্দে তোমায় আখি আমি দিহে কেমনে থাকি কান্দুন না দেখিলে ওরে পরাণ পাখি কান্দে তোমায় আখি আমি দিহে কেমনে থাকি বন্ধুর জন্য সত্য করে আমার পরাণ পাখি কান্দে তোমায় আখি আমি দিহে কেমনে থাকি বন্ধুর জন্য সত্য করে আমার পরাণ আমি উপায় কি করি বন্ধু মানে চলো বলাই দিব ধরি না দেখিলে মরি আমি উপায় কি করি আয়না সারে না পাইলে গলায় দিব ধরি লোকে বলবে তার দেওয়ান কি মোরা মরিলে লোকে বলবে তার দেওয়ান কি মোরা মরিলে হায় গো সোনা বন্ধে কি দোষে হায় গো সোনা বন্ধে কি দোষে মধুর মধুর কথা কইয়া চিতে বাবা দিও মধুর মধুর কথা কইয়া চিতে বাবা দিও হায় গো সোনা বন্ধে কি দোষে কান্দাইলো হায় গো আয়না শাহ বাবা আশ্রাত চারে কান্দাইলো এর কান্দন যাবজ্জীব আর 2-4 মাস ভাই বোনের কান্দন রে
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখে দরদি আমার জনম দুঃখিনী ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকে বুকে দিয়া ভূমিষ্ঠ হইয়াই আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ের বুকে বুকে দিয়া সন্তান প্রসবের শক্ত করি প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে ফিরি হাতে পায়ে তেল মাইখা মাখিল শক্ত করি প্রসাব পায়খানায় আমি মায়ের কোলে ফিরি তবু আমার রাগ হইল দিয়ে মুখে আমারে শুকনায় রাখিয়া মায়ের লোভি যাতে তবু আমার রাগ হইল দিয়ে মুখে আমারে শুকনায় রাখিয়া মায়ের লোভি যাতে অসুখ হইলে দেখি ন্যাংরায়া তোর কানা করা হইলে পড়েছে ধুলা ঝেরা তবু মায়ে কান্দিয়া লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই আর ফেলে হাজার দোষ করিয়া গোপন তবু মায়ে পালে বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় দেশের কেহ না জানিতে আগে জানে মায় ঘরের চালে বসে যদি কাক প্রভু ডাকে কুলাতে ধান দিয়া মায়ের সন্তানের সুখ দেখে খাইয়া যারে দারুণ কাকুদরে ভরিয়া আমার জাদু আছে ভালো একবার যারে কইয়া লজ্জাবতী গাছ যেমন ছুটে গেলে মরে মায়ের কোলে যাতে মন ছোট ছোট করে মাছে চিনে গহীন গম্ভীর কইতে চিনে ডাল মায় জানে সন্তানের বেদন যার উদরের সাহায় আলম ভেবে চরণ তলে রে
আল্লাহর কপাল পোড়া এই জগতে কেবা ভক্তি ভরে সন্তান যদি মায়ের দিকে চায় আল্লাহ বলে কবুল হস্তার একটা হইয়া যায় দিনে যদি 1000 বার মায়ের দিকে চায় আল্লাহ বলে 1000 বার হইয়া মল নামায় পথ দোয়া করে যদি প্রভু কারো মায় এই কালেও পরকালে নাই তাহার উপায় সাক্ষী দে মায়ের দোয়া হইয়াছে আউলিয়া পায়ে দিগস্তামি ছিল যায় আউলিয়া হইয়া কোন হারালে কোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো বড় দিয়া হারাইলে না ভাই কোন হারালে কোন পাওয়া যায় ভাই হারালে ভাই মায়ের মতো বড় দিয়া হারাইলে না পাই তবে এই ভবে যার বাবা নাই সাবিনে কি বুঝতে পারে রে এই ভবে যার সাবিনে কি বুঝতে পারে রে ওর মা কেমন মানে সংসারে থাকতে পারে জনম দুঃখী মা হ্যাঁ আকাশ জনসেবার ছাত্র জনাব দেলোয়ার আমাকে 50 টাকা সম্মান করলেন ধন্যবাদ। হ্যাঁ ঢোলের ডাইনাটা সাউন্ড দেখো ঢোলের ডাইনাটা নাই ঢোলের ডাইনাটা বাড়া মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তবে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না তবে পাল তুলে দে মাঝি হেলা করিস না তবে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা যাব মদিনা ছেড়ে দে নৌকা যাব মদিনা পাল তুলে দে মাঝি হেলা করিস না তবে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তবে পাল তুলে দে মাঝি হেলা করিস না তবে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা যাব মদিনা ছেড়ে দে নৌকা যাব মদিনা হাজার মাটি দিলে মুক্তা ধরে হাজার মাটি দিলে মুক্তা ধরে দয়াল মুর্শিদের শাখা তার কিসের ভাবনা তার কিসের ভাবনা আমার আয়না সরকার শাখা তার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা তবে পাল তুলে দে হেলা করিস না তবে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা যাব মদিনা ছেড়ে দে নৌকা যাব মদিনা হাজার মাটি দিলে মুক্তা ধরে হাজার মাটি দিলে মুক্ত ধরে তার কিসের ভাবা
অনুরে বাতি চলে অনুরে স্বামীতে দুনিয়া গেছে ভরে অনুরে বাতি চলে মদিনার ঘরে ঘরে অনুরে স্বামীতে দুনিয়া গেছে ভরে অনুরে বাতি চলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা অনুরে স্বামীতে দুনিয়া গেছে ভরে অনুরে বাতি চলে মদিনার ঘরে ঘরে অনুরে স্বামীতে দুনিয়া গেছে ভরে অনুরে বাতি চলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা যদি পাল তুলে দে বাড়ি হালা করিস না পাল তুলে দে সাজল হেলা করিস না যদি পাল তুলে দে বাড়ি হালা করিস না ছেড়ে দে নৌকায় বাবা যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় যাব মদিনা ছেড়ে দে নৌকায় যাব মদিনা ও দেবে পাল তুলে দে বাড়ি হালা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে বাড়ি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে আয় হ্যাঁ মারফত গান গাইতে হবে তো সালম সরকার আমার একটি গান করেছে আমার লেখা একটা গান করেছে সবাই গায় সবাই আমি এবার তার লেখা একটা গান করব এটা শরীয়তের পক্ষে পড়ে গানটা আপনারা জানেন বাবা মা নিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিক একটা বাচ্চা আরো 100 টাকা পুরস্কার দিয়েছে তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে তখন তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করে তার বাল্য বয়সে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা মারা যায় তাই আমার নবী বলেছে আমি সব ইবাদত বন্দেগী সব কাজ করেছি আমি দুইটা কাজ করতে পারিনি বাবার সেবা এবং মায়ের সেবা তো আমি যেই কাজটা করতে পারি নাই আমার উম্মত তোমরা সেই কাজটা করো সেই ভাব থেকে একটি গান ছোট করে একটি প্রশ্ন রাখবো ও আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি না
ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার নবী কয় করিও আমার করিও নবী পিতা মরেছে মা মরেছে শিশুকালে নবী কয় আমি দিনে খিলে পিতা মরেছে মা মরেছে শিশুকালে নবী কয় আমি দিনে লিখিলে ওই আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে আমার মাতাকে আমি করিতে পারি নাই করিও নবী করিও নবীর বাবাকে তোমরা কাবা জানিও ছোট বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া থাকে বাবাকে তোমার কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া থাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে তারা কাবার চেয়ে বড় সম্পদ করিও আমার নবী কয়ে করিও আমার
ঠিকানা হায়রা পানা হায় বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়ে দিল যে খানা সেখানে খায় না মাগ জননী বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সেখানা খায়রা বানা সাহালো সরকার বলে সবার দরকার বলে সবার দরকার পিতা মাতার ওই আমি করি নাই করিতে পারি না আমি বলি নাই করিতে পারি না ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতা করিও রূপায় করিও করিও যেই শ্রোতাগুলো বসছে আজকে শরীয়ত মারফত গান আরে হবে শরীয়তের নামাজ রোজা হজ যাকাত কালেমা এইগুলো করলে দান খয়রাত করলে পরের উপকার করলে মানব সেবা করলে আল্লাহ কে রাজি খুশি করা যায়, জান্নাত পাওয়া যায়। কিন্তু এখানে আরো কিছু বিষয়বস্তু আছে। শরীয়তের এই কাজগুলা করলে আল্লাহকে রাজি খুশি করা যায়, আল্লাহর বেহেশত লাভ করা যায়, আল্লাহ নবীর সন্তুষ্টি অর্জন করা যায়। এই কাজগুলোর পরে আবার কি দরকার? মারফত, মারফতের কি প্রয়োজন মারফত করার? হাদিসে আসলে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। তুমি নিজকে নিজে চেনো। লক্ষ্য করে শুনলেন, মহান দার্শনিক বলল সক্রেটিস, নো দ্যাই সেলফ, নিজেকে জানো, নিজেকে চেনো। বৈষ্ণব ধর্মে বললো আত্মনাম বৃদ্ধি, তুমি নিজেকে চিনো, তাহলে তোমার মালিককে তুমি চিনবা। তাহলে আমাকে আমি চিনবো, চেনার জন্য আল্লাহ পাক কোথায় কিভাবে কি ঘোষণা দিয়েছেন? এই আমার ছোট্ট করে একটি প্রশ্ন রইল। আসসালামু আলাইকুম।